এবছরও বেরিয়েছি আবার স্টেশনে আছি এখন আমরা তারকেশ্বর লোকাল ধরবো এবারে সামনাসামনি যাওয়ার জন্য। এই আমাদের টিম। সবাই বলো আমাদের বাচ্চা টিম দেখো সব বাচ্চাগুলো কতগুলো দেখো এই যে আমাদের বাচ্চা টিমগুলো তোমরা সবাই হাই করো বলো জয় শ্রী মহাকাল। ছাগল স্টেশনে এসে আমরা খাওয়া দাওয়া করছি দেখো সব বাচ্চা কাচ্চাগুলো খাওয়া দাওয়া করছে। এরপরে যাবো আমরা নিমায়া তীর্থ ঘাটের উদ্দেশ্যে এখান থেকে খাওয়া দাওয়া করে নিই তারপর যাবো। বাচ্চা কাচ্চারা খেয়ে নিয়ে রেডি হচ্ছে হেঁটে হেঁটে যাবো তারকেশ্বর। একটু পরে আমরা রওনা দেবো। খাওয়া দাওয়া করার পরে একটু বাঁক সাজাচ্ছি আমরা। এই আমাদের বাঁক সাজানো হচ্ছে বাঁকে একটু করে লাইট হবে লাইট লাগানো হচ্ছে বাঁকে কত সুন্দরভাবে আমাদের বাঁকের লাইট লাগানো হচ্ছে। বাঁকটা একটু পরে উজ্জ্বল হয়ে উঠবে দারুণভাবে খুব সুন্দর দেখতে লাগছে। বাঁকের লাইট ফিটিং হয়ে গেছে লাইট ফিটিং হলো বাহ সুন্দর লাগছে। বাঁকটা একবার ঘুরিয়ে দেখা হোক। এই যে বাঁক করা আছে বাঁকা আরো সাজানো হবে। স্টেশনে আছি এখনো আমরা যাবো ঘাটে ঘাটে গিয়ে আরো বাঁক সাজাবো সুন্দর লাগবে আরো বাঁক। তাহলে রওনা দিয়ে এবার আমরা তো বাঁক সাজানো কমপ্লিট। চলে এলাম আমরা নীলাতীর্থ ঘাটে। শেওড়াখুড়ি থেকে জল তুলে আমরা রওনা দিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে। তো আমরা ডাকাত কালীবাড়ি এসে পৌঁছালাম সবে। শেওড়াখুড়ি থেকে জল তুললাম প্রায় 3টের সময় তুলেছিলাম সবে আমরা ডাকাত কালীবাড়ি পৌঁছেছি। তা আমাদের যারা ভক্তরা এসছে আমাদের সঙ্গে একত্রিত হয়ে তাদের মুখগুলো আমি তোমার দেখাচ্ছি দেখো তাদের কি অবস্থা বাচ্চাগুলো মুখগুলো দেখো খালি। তো আমাদের সব টিম বসে আছে এই দেখো সব ঘুমিয়েও পড়েছে একজন সব বাঘের টিম দেখো সব সাধু বাবার মতো ঝিমোচ্ছে বাবারে বাপ। এই একজন আমার মামা শালা বাবু এই একজন ঘোরাঘুরি করছে 4 দোকানে চা খাচ্ছে সব। এইসব বাচ্চাগুলো আমাদের সব বসে আছে এইসব সব ঘুমাচ্ছে কিন্তু এই বাচ্চারা এখনো চাঙ্গা হয়ে আছে। তোমরা সবাই ঝিমো না সবাই হাই করো। সবাই ঝিমিয়ে পড়েছে আস্তে আস্তে। এবার আমরা যাবো ডাকাত কালীবাড়ি জল দিলে আবার তারকেশ্বর উদ্দেশ্যে রওনা দেবো। মায়ের মুখটা কি সুন্দরভাবে দেখতে পেলাম। चाहे देनी पड़े जान चाहे देनी पड़े बलि हम चढ़ाएंगे। हाय बोल हाय बोल हाय। সবাই বাবার কাছে যত কিছু বলার আছে যা আছে আজ মন খুলে সকল না নতুন করে আসছে শ্রাবণ এ শ্রাবণ নতুন শ্রাবণ যা আছে তোরা বাবার কাছে বল না আরে কাঁধে পাক নিয়ে চল না হর হর মহাদেব বল না আরে কাঁধে পাক নিয়ে চল না বাবার মাথায় জল ঢাল
না। বোম ভোলে ভোলানাথ, বোম ভোলে। এই চারটে বাচ্চার ভাগ্য এত নেশা, এত করে ছুটছে, আমরা ওদেরকে ধরতে পারছি না। ওদেরকে বলছি দাঁড়া দাঁড়া, তাও দাঁড়াচ্ছে না, ছুটে চলেই গেল। ওই চারজনের জন্য আমরা বাঘ হইতে পারিনি, আমাদের খুব আফসোস। সেই আমরা রাত্রিবেলা গিয়ে বাঘ পেয়েছি, সারাদিন বাঘ নিয়ে ছুটেছে। একটা বাচ্চা ছুটে জব্দ হয়ে গিয়েছে বলে আরেকটা বাচ্চাকে বাঘটা দিল। আমি বললাম আমার কাছে দে, তাও দিল না। ওদের এত বাঘ পাওয়ার নেশা। আমরা বড়রা কতবার করে চাইলাম যে বাঘগুলো আমাদের কাছে দে, আমরা বইবো। ওরা বললো প্রথমে আমরা বই, তারপর তোমার লাস্টের দিকে বইবে। এই বলে ছুটে চলে গেল। আমার কুন্ডু ব্রিজ তারকেশ্বর যেতে আর 22 কিলোমিটার বাকি আছে। আমরা এখন ব্রিজের এই মুখে আছি, ব্রিজ থেকে উঠছি ওপরের দিকে। পাশে যিনি আছে তিনি শালা সম্পর্কে হয়। এই দেখো ব্রিজ থেকে উপরে উঠছি আস্তে আস্তে আমরা। ব্রিজটা পার হয়েছে, আমরা একটু বসলাম, বাচ্চারা হাঁটতে পারছে না, সবাই বসে বসে ঝিমিয়ে বলছে। এই দেখো কিভাবে ঝিমোচ্ছে, দেখো খালি এই একজন ঘুমাচ্ছে নিচে, তো কিভাবে সব ঝিমোচ্ছে দেখো। কেউ ভিডিও করছে, কেউ ঝিমোচ্ছে, কেউ শুয়ে ঘুমাচ্ছে, এই সমস্ত তালমাল। ডাকাত কালীবাড়ি থেকে বেরিয়েছি 6টার সময়, দুটো ব্রিজ পারে আস্তে আস্তে আমাদের 2 ঘন্টা সময় লেগেছে। এখন বাজে 8টা, এখন রেস্ট নিচ্ছি আমরা বসে। এখনো 8টা ব্রিজ পার হতে হবে আমাদের, রেস্ট নিয়ে তারপরে পারাবো, তারপরে একটু ঘুমাবো, দুপুরের ঘুম, তারপর আবার বিকেল থেকে হাঁটবো। সারা রাত জেগে আছি, বসে বসে দেখলাম ওইদিকে একটা মেয়ে কিভাবে ভিডিও করতে, দেখো ওই দেখো, ওই কিরকম করে ভিডিও করতে, ওই দেখো ওই দেখো, যা বসে বললো। এবারে আমরা উঠবো, ওটার আমাদের সময় হয়ে গেছে। ওইদিকে একটা ভোলে বাবা মুসলি যাচ্ছে, তা ভিডিও আবার কি বলে করতে হবে না, হাফ করলাম। भोले तेरा नाम जपूं, तुझको मैं जान सकूं, सबसे ज्यादा भरोसा है तेरा मुझ में। এই একদিন আমার বড় শালা কোথায় গিয়ে একা একা রেস্ট নিচ্ছে, দেখো এতক্ষণ আমরা বসেছিলাম, আমাদের সাথে ছিল না। এই একটা ব্রিজ এলো, কত সুন্দর দৃশ্য দেখো, সুন্দর লাগে, চারদিকে চাষবাস, ব্রিজটাও খুব সুন্দর, দারুণ লাগলো ব্রিজটা দেখে। আরে থাকবো বেঁচে যতদিন, বাবার ভক্ত ততদিন, বাবা মোদের ভোলে বাবা রে। আরে আসে যদি দুঃখ ঝড়, বাবার নামে ধ্বনি কর। আমরা চলে এলাম রেস্ট ঘরে। এখানে 5 টাকাতে টিকিট কেটে খাবার দিচ্ছে, ভাত কিংবা কচুরি, যেটা খুশি খাও। কত লাইন দেখো, এরকম 5 টাকাতে টিকিট কেটে লাইনে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে তারপরে আমাদের খাবার সংগ্রহ করতে হবে। কত লোক খাবার তৈরি করছে দেখো, মেশিনে আটা মাখা হচ্ছে, কত মেয়ে ছেলে কাজ করছে, সব ভক্তদের খাওয়াবার জন্য 5 টাকার বিনিময়। তো আমরা খাবার নিয়ে চলে এসেছি, ওই বসে বসে খাচ্ছি, কচুরি, ভাত, হালুয়া, তরকারি, এগুলো সব 5 টাকা করে। ভাত নিলে ভাত 5 টাকা, কচুরি নিলে কচুরি নিলে 5 টাকা। আমরা রেস্ট নিয়ে বেরোলাম, এখন বাজে বিকেল 4টে। এখন আমরা রাস্তায় হাঁটছি, এরপর কাশী বিশ্বনাথ পড়বে। আমরা এই দেখো চলে এসেছি কাশী বিশ্বনাথ। কাশী বিশ্বনাথ থেকে জল ঢেলে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেব। যদি দুঃখ ঝড়, বাবার নামে ধ্বনি কর, ভোলে বাবা পার করে গারে। ও বাবা পাগলা ভোলা, হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা, ও বাবা পাগলা ভোলা। আমরা এখন এসছি কাশী বিশ্বনাথ, হবে হাফ রাস্তা। এখন বাজে 5টা, রবিবার আজকে। কাশী বিশ্বনাথের বাবার মুখটা একটু দর্শন করে নি, কত সুন্দর লাগছে দেখো বাবার মুখ। মহাদেব বম বম ভোলে। এবারে কাশী বিশ্বনাথ মায়ের মুখটা একটু দর্শন করা যাক।
আমরা আবার কাশী বিশ্বনাথ থেকে হাঁটা ধরলাম। দেখতে দেখতে সন্দেহ হয়ে গেল। শনিবার সারা রাত কেটে গেল, রবিবার সারা দিন কেটে গেল। হর হর মহাদেব। আমরা আবারও বসছি, আর 2 কিলোমিটার হাঁটলে ওয়েলকাম গেট পাবো। একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছে এইখানে, তারপরে আবার হাঁটবো। আমাদের দুপুরে অল্প ঘুমাবার কারণে বাচ্চারা বলছে ঘুম পাচ্ছে, এখন রাত 8টা বাজে, একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে তারপর আবার রওনা দেবো। ওই দেখা যাচ্ছে আমাদের ওয়েলকাম গেট। আমরা ওয়েলকামের গেটের কাছে চলে এসেছি। এবার আর কিছুক্ষণের মধ্যে তারকেশ্বরে পৌঁছে যাবো। এইসব আমার পান্ডারা দেখো জব দিয়ে বসে আছে সব। চোখটা তো বিয়ার লাগছে। এই চিন্তা করো সব। এবারে হালকা একটু রেস্ট দিতে হবে এদেরকে, নাহলে পারবে না। তো আমরা চলে এলাম লোকনাথ মন্দির। এখন পুরো সকাল হয়ে গেছে, আকাশটা পুরো পরিষ্কার সাদা হয়ে গেছে। যেই সমস্ত ভক্ত সোজা রাস্তা যাচ্ছে, সেই সমস্ত ভক্ত তাকে সে ডাইরেক্ট জল ঢালবে। যেই সমস্ত ভক্ত বাঁদিকে আসছে, সেই সমস্ত ভক্ত সব লোকনাথে জল ঢেলে তারপর তার পেছনে যাবে। তো আমরা চলে এলাম লোকনাথ মন্দিরের একদম কাছে। 18ই ভাদ্র মঙ্গলবারে জন্মেছিলেন কচুয়া গ্রামে। মন্দির বেশ খালি ছিল, আমরা জল ঢেলে তার পেছনে দিকে রওনা দিলাম। তিনি লোকনাথ বা আমরা চলে এলাম তার পেছনে গেটের সামনে। বড় বাঘ যাদের আছে তারা সোজা পাঠাচ্ছে, বড় বাঘ যাদের নেই তারা মন্দিরের দিকে পাঠাচ্ছে। काल कर्म क्लेश भस्म जोगी निर्विशेष आदेश आदेश आगे आगे गोरख जागे अलख निरंजन আবার তার কাছে গেট ছিঁড়েছে, লাইনে দাঁড়ালাম। আবার এইখানে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হবে, মিনিমাম 2 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, তারপর জল ঢালতে হবে। విశ్వేశలింగమై కనికరించరా విధి లిఖితమునిక పరపర చరివి అమృతమి కురిపించరా రామేశలింగమై మహిమ చూపరా పలు శుభములగని అభయముని లిఖితము సతతము అందించరా। ও বাবা, একবার টাকা দাও, নাহলে আমরা বাড়ি চলে যাবো। আমাদের সঙ্গে অনেক বাচ্চা ছিল বলে পুলিশ দেখে বললো তোমরা এই সাইড থেকে চলে যাও, ফাঁকা পাবে, ভালোভাবে জল ঢালতে পারবে। এই সাইডটা যেতে গিয়ে দেখি কত জল, তাই আমরা বাবাকে দেখার জন্য জল ফল কাদা পাদা পার করে বাবাকে পাওয়ার জন্য আমরা গেলাম। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বাবার নাম করে একটা সাবস্ক্রাইব করে দাও, আর লাইক করতেও ভুলবেন না।